হ্যালো এভরিওয়ান, শুনুন আরেকটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি দেখো মটনের একটা সিম্পল রেসিপি। আর আগের দিনকে আমি ফেসবুকে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে মটনের একটা সিম্পল রেসিপি শেয়ার করে যাক। তার জন্য দেখো নিয়ে নিয়েছি মটন, আর মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা পেস্ট। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেখো রান্নাটা প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা সামান্য লাল লাল ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো, তারপরে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ যে বাটাটা, সেটা মশলাটাকে ভেজে তার মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর দিয়ে দেবো কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি মশলাটাকে কষিয়ে অ্যাড করব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। মশলাটা আমি যতক্ষণ না তেল না ছেড়ে দেয় ততক্ষণ মশলাটা আমি ভালো করে কষাবো, না হলে মশলা থেকে কিন্তু কাঁচা একটা গন্ধ আসে। মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন ফ্যাটানো টক দই। টক দই দিলে কিন্তু মাংসের একটা আলাদা রকম টেস্ট আসে আর কালারটা কিন্তু দারুণ হয়। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মটনগুলোকে। আজকে মটনটা ভাই একটু অন্যরকম এনেছিল, কারণ মটনের যে খাঁচার যে মাংসগুলো হয় সেটা খেতে বেশি টেস্ট হয়, তো ভাই বুঝতে পারেনি, তার জন্য এটাই নিয়ে এসেছে। তো তারপরে আমি মটনটাকে ভালো করে কষিয়ে নেবো। আর যেহেতু মটন, তার জন্য আমি মাংসটাকে ঢেকে ঢেকে কষাবো, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। তো তার জন্য দেখো জল পেরিয়ে গেছে, তো যতক্ষণ জলটা না টেনে যাবে ততক্ষণ কষাতে হবে। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমি তো খুব খুব ভালো আছি। তোমরা অনেকেই আছো যারা আমার ফেসবুক পেজটা ফলো করোনি, তো আজকে আমি এই ভিডিওটার সাথে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো। দেখো মটনটা আমার কষানো হয়ে গেছে, মটন থেকে পরিমাণ মতো তেলও ছেড়ে দিয়েছে। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আর মটনের কালারটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পেরেছিলে যে মটনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর মটনটা আমি অন্য কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, ঘরোয়াভাবে রান্না করেছি। তোমরা চাইলে এরকম বাড়িতে কিন্তু রান্না করে দেখতেই পারো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর বাড়িতে এইভাবে মটন রান্না করে ট্রাই করো। মটনটা আমার প্রায় হয়ে গেছে। তারপরে আমি মটনটা নামানোর আগে গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারো। তো গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মটন কষার একটা সিম্পল রেসিপি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। আর এরকম ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।